নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন একটি আদর্শ জীবন যা থেকে অসংখ্য শিক্ষণীয় ঘটনা আমরা জানতে পারি। যেমন জন্মের আগেই পিতৃহারা, ধৈর্য ও তাওয়াক্কুলের শিক্ষা, মাতৃহারা হয়ে দাদার কাছে বড় হওয়া, আল্লাহ তাকদির মেনে নেওয়া, ছোটবেলায় অনাথ ও দরিদ্রের প্রতি মমতা, শৈশবে মেষপালকের কাজ, পরিশ্রম ও সততার গুরুত্ব, বাল্যকালে আলামিন উপাধি লাভ, বিশ্বাসযোগ্যতা, তরুণ বয়সেই হারাম কাজ থেকে দূরে থাকা, বাল্যকালেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, হিলফুল ফুজুলে অংশগ্রহণ, ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার, মাতুলালয়ের স্নেহশীল সম্পর্ক, পরিবারকে সম্মান, বাণিজ্যে সততা, সত্যবাদিতা ও আমানতদারির গুরুত্ব, সৎ ব্যবসায়ী হিসেবে খ্যাতি, মিথ্যা ও প্রতারণা পরিহার, খাদিজার মালামাল সৎভাবে বেচা, খাদিজার চাকর মাইসারার প্রশংসা, উত্তম চরিত্রের প্রমাণ, বিবাহের পর স্ত্রীকে সম্মান করা, পারিবারিক জীবনে ভালোবাসা ও সহমর্মিতা, নারীর অধিকার রক্ষার শিক্ষা, গৃহকর্মে সাহায্য করার শিক্ষা, ধনীদের মধ্যে থেকে গরিবদের সাহায্য করা, যৌথ পারিবারিক সমস্যার সমাধান ক্ষমতা, হেরা গুহায় ধ্যান, একাকিত্বে আল্লাহর স্মরণ, প্রথম ওহীর সময় ধৈর্য, হজরত খাদিজার সহযোগিতা, সত্যকে লুকিয়ে না রাখা, আল্লাহর সাহায্যের উপর আস্থা, পরিবার থেকে দাওয়াত শুরু করা, গোপনে দাওয়াতের মাধ্যমে পরিকল্পিত কাজ করা, হজরত আলী ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণ, দাসদের মুক্তির শিক্ষা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম সাহসী প্রচার, মুশরিকদের কষ্ট সহ্য করা, গালি অপমানের প্রতিশোধ না নেওয়া, তায়েফে গিয়ে পাথর খেয়েও ধৈর্য, সাহাবীদের প্রতি করুণা, সুমাইয়া ও ইয়াসিরের শহীদ হওয়া, ইমানের দৃঢ়তা, হজরত ওমরের ইসলাম গ্রহণের পেছনে দোয়ার ভূমিকা, হিজরত করার প্রেরণা, হাবশায় প্রথম হিজরতের সিদ্ধান্ত, নিঃস্ব মুসলিমদের পাশে দাঁড়ানো, মদিনার দাওয়াতের প্রস্তুতি, সিরাতুন নবীর গোপন হিজরত পরিকল্পনা, গুহা সাওরে আল্লাহর সাহায্য, আনসার মুহাজির ভ্রাতৃত্ব ঘোষণা, মসজিদে নববী নির্মাণ, ইসলামী সংবিধান প্রণয়ন, ইহুদিদের সাথে শান্তি চুক্তি, বাজারে ন্যায্য বাণিজ্যের শিক্ষা, মদিনায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, দুর্বলদের হক প্রতিষ্ঠা, দান সদকা বৃদ্ধি, বদর যুদ্ধে আল্লাহর সাহায্য, কম সংখ্যক সৈন্য নিয়েও জয়লাভ, উহুদ যুদ্ধে ধৈর্য শেখানো, শহীদদের প্রতি শ্রদ্ধা, মুনাফিকদের চক্রান্ত ধৈর্যের সাথে মোকাবিলা, খন্দক যুদ্ধে কৌশল, সালাহ উদ্দিনের মতো ক্ষমাশীলতা, বন্দীদের প্রতি দয়া, যুদ্ধ শেষে চুক্তি মেনে চলা, মদিনার নিরাপত্তার ব্যবস্থা, প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা, কষ্টকর চুক্তি মেনে শান্তির পথ বেছে নেওয়া, মক্কা বিজয়ের সময় ক্ষমাশীলতা, শত্রুদেরও ক্ষমা করে দেওয়া, বিনয়ীভাবে বিজয়ে প্রবেশ করা, কাবা থেকে মূর্তি অপসারণ, ইসলামের সৌন্দর্য প্রচার, নূতন মুসলিমদের সাথে নম্রতা, মক্কার মানুষের হক আদায়, সাধারণ মানুষের প্রতি সহানুভূতি, গরিব দুঃখীর হক আদায়, দাসদের মুক্তির উদাহরণ, নারীদের মর্যাদা বৃদ্ধি, প্রতিবেশীর হক শিক্ষা, পশু পাখির প্রতি দয়া, পরিচ্ছন্নতার গুরুত্ব, সত্য ও ন্যায় বিচার প্রচার, ঋণ আদায়ের ক্ষেত্রে কোমলতা, অসুস্থদের খোঁজ নেওয়া, অনাথের যত্ন, ঘুম ও খাদ্যে পরিমিত, হাসি খুশি ব্যবহার, রাগ নিয়ন্ত্রণ, কৃতজ্ঞতা প্রকাশ, দয়ার গুরুত্ব, নামাজে একাগ্রতা, জাকাত ও দানের প্রতি গুরুত্ব, ধৈর্য ও ক্ষমা, কষ্টে আল্লাহর উপর নির্ভরতা, সন্তানের সাথে মমতা, বিদায় হজ্জের খুতবা, মানবাধিকারের ঘোষণা, আর্থিক ন্যায় বিচার শিক্ষা, উম্মাহকে ঐক্যের নির্দেশ, মহিলাদের হক রক্ষা করা, কালেমা ও তাওহীদের প্রতি দৃঢ়তা, শেষ মুহূর্তেও উম্মাহর জন্য দোয়া, দুনিয়ার মোহ ত্যাগ, জান্নাতের সুখবর প্রচার, মৃত্যু স্মরণ করার উপদেশ, আল্লাহর রহমতের প্রতি ভরসা।